প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 1 জুন 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে, আজ সারাদিনে অর্থাৎ 1 জুন সারাদিনে তাপপ্রবাহ বয়ে যাবে দেশের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে এবং কোনো কোনো জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ সারা দেশ জুড়ে বজায় থাকবে। প্রচণ্ড তাপমাত্রা থাকতে পারে এবং আগামী 4 তারিখের পর থেকে বৃষ্টিপাত নতুন করে দেশের বিভিন্ন অংশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে আমরা রিপ্লাই করব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যা জানা যাচ্ছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। লঘুচাপের এই বর্ধিতাংশের প্রভাবে সামান্য কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ সারাদিনে। তবে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতই হবে এবং দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, প্রচণ্ড তাপপ্রবাহ ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী জেলাসহ রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ গতকাল ছিল, আজ 1 জুন সারাদিনেও একই রকম পরিস্থিতি থাকবে, তাপপ্রবাহ থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা এই তাপপ্রবাহ বজায় থাকবে, স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। এছাড়াও এর পরবর্তী সময়ে আগামীকাল 2রা জুন একই রকম পরিস্থিতি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেকাংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সব জায়গায় বৃষ্টি হবে না, বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যা দেখা যাচ্ছে, অন্যান্য জায়গায় আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে, তাপপ্রবাহ একই রকমভাবে আগামীকালও বজায় থাকবে। মাঝারি ধরনের ভারী বর্ষণ চট্টগ্রাম ও সিলেট বিভাগে হওয়ার সম্ভাবনা থাকছে। 3 তারিখ একই রকম পরিস্থিতি, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে, তবে অনেক বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়া এবং সামান্য বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা 3 তারিখে দেখা যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা 4 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগের কিছু কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 5 তারিখ সারাদিনেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, অর্থাৎ 4 তারিখের পরের থেকেই দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। 5 তারিখ পর্যন্ত আবহাওয়া যা দেখা যাচ্ছে, দেশের বিস্তীর্ণ এলাকায় 4 তারিখের পর থেকে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত শুরু হবে, নতুন করে অনেক জায়গাতেই বৃষ্টিপাত শুরু হবে। তার কারণ বর্ষা কিন্তু পৌঁছে যাবে বাংলাদেশের টেকনাফ উপকূল পর্যন্ত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 5 দিনের মধ্যে, অর্থাৎ জুন মাসের 7 থেকে 8 তারিখের মধ্যে চট্টগ্রাম উপকূলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি রাডার এবং উপগ্রহ মানচিত্র থেকে দেখে নেব আজ সারাদিনে কীরকম বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে বা কোথায় কীরকম আবহাওয়া থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান করছে এবং রাডার যে চিত্র সেখান থেকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে বা হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে দীঘিনালা, দজর, এদিকে খাগড়াছড়ি, লাঙাডু, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, এদিকে মিরসরাই, ফেনী এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা মেঘমালার উপস্থিতি দেখা যাচ্ছে, ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আজ 24 ঘন্টায় হতে পারে। আজ ভোর থেকেই 1 জুন ভোর থেকেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভোর 5টা থেকে 6টার মধ্যে দীঘিনালা, দাজার, এদিকে খাগড়াছড়ি, লাঙাডু, কাপ্তাই লেকের আশেপাশে, রাঙামাটি এবং তার এদিকে বরকাল, এছাড়াও জুরাইছড়ি, ভাসান্না, আদম, এদিকে মাইডাং, বিলাইছড়ি, কাপ্তাই এই সমস্ত এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত ভোরের দিকে হতে পারে অথবা বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। চরখাই, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জুড়ি, কুলাউড়া এবং এদিকে বিশ্বনাথ এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। বর্ষার আগমন আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে, এই কারণে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়েই কিন্তু নতুন করে বৃদ্ধি পাবে। তবে আজ সকাল 8টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জপুই, এদিকে দাজার, দিঘিনালার আশেপাশে, লাঙাডু এবং এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, তার আশেপাশে কিছু অঞ্চল, এদিকে ফরুড়া এবং তার আশেপাশে কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের দিকে, সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আবহাওয়া সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের সেরকম পরিস্থিতি নেই। একটি ঘূর্ণাবর্ত কিন্তু এদিকে মায়ানমারের ওপরে অবস্থান করছে, এই কারণেই কিছুটা যে আবহাওয়া যে শুষ্ক রয়েছে মারাত্মকভাবে, তার কারণ এই ঘূর্ণাবর্তের কারণে সমস্ত জলীয় বাষ্প সরে যাচ্ছে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে সারা দেশ জুড়ে, বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের বেলায় থাকছে না খুব একটা। তবে বিকেলের দিকে বরিশাল বিভাগের এবং এদিকে খুলনা বিভাগের দু একটি জায়গায়, শ্যামনগর, বরগুনা, পিরোজপুর, দশমিনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, থানচি এবং এদিকে কক্সবাজার এলাকায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় সন্ধ্যার দিকে আবহাওয়া দেখা যাচ্ছে শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে না, তবে মেঘমালার আগমন ঘটবে। আবহাওয়া কিন্তু আরও অস্বস্তিকর হতে পারে, গরম অস্বস্তিকর হতে পারে, তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে। পরবর্তী সময় রাতের দিকেও দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ বিভাগের দু একটি বিভাগ এবং মৌলভীবাজার আশেপাশে, এদিকে মাধবপুর এবং হাবিগঞ্জ, শ্রীমঙ্গল, মিঠামইন, কিশোরগঞ্জ, কেন্দুয়া এই কয়েকটি জায়গায় হালকা মেঘমালার সঞ্চার হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম আছে। তবে আবহাওয়া একটু ঠান্ডা থাকতে পারে, একটু তুলনায় যে তাপমাত্রা সেটা কমতে পারে। বক্সিগঞ্জ, ফুলছড়ি, গাইবান্ধা, চিলমারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী, আদিতমারি, রংপুর বিভাগের এই কয়েকটি জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অথবা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেঘের আগমন ঘটবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। মধ্যরাতের দিকে সিলেট, ময়মনসিংহ বিভাগে আকাশ মেঘলা হতে পারে। সিলেট, মৌলভীবাজার, এদিকে মাধবপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুরে বজ্রপাত সহ মেঘমালার আগমন ঘটতে পারে, ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। সুনামগঞ্জ, দিরাই এই সমস্ত এলাকাতেও মেঘমালার আগমন ঘটবে, বজ্রপাত সহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 2রা জুন ভোরের দিকে দু একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত, বানিয়াছং, এদিকে হাবিবগঞ্জ, শৈস্তগঞ্জ, বাহুবল, লাখাই, আজমিরগঞ্জ, এছাড়া অষ্টগ্রাম, নাসিরনগর, মাধবপুর, নিকলি, কতিয়াদি, এদিকে পাকুন্দিয়া, মনোহরদি, শ্রীপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ। সিলেট বিভাগের সিলেট, ছতক, সুনামগঞ্জ, এদিকে তাহিরপুর এবং দিরাই, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ এই কয়েকটি এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল 2রা জুনও দেখা যাচ্ছে না। এছাড়া আগামীকাল ভোরের দিকে কয়েকটি জায়গায় মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বাহুবল, এছাড়া ত্রিপুরার বিস্তীর্ণ অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল 24 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাত সেরকম নেই বললেই চলে, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামীকাল 2রা জুন সারাদিনে আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের সেরকম ভারী কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিলেট, চট্টগ্রাম বিভাগে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা। 3রা জুনও একই রকমভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। 3রা জুন দক্ষিণ দিকের বিভাগগুলিতে যথাক্রমে বরিশাল, খুলনা বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে 4ঠা জুন থেকে 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে, অনেক জায়গাতেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। ঢাকা বিভাগে 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা 4 তারিখ থেকে দেখা যাচ্ছে। রংপুর বিভাগেও বৃষ্টিপাত 4 তারিখে হতে পারে। 4 তারিখে সন্ধ্যের দিকে কিন্তু খুলনা বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী বিভাগের অনেক জায়গাতেই বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। 4 তারিখে এদিকে রংপুর বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 5 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে, এদিকে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ এই সমস্ত অঞ্চলে, এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রাজশাহী বিভাগেও দেখা যাচ্ছে এবং বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এই ছিল বৃষ্টিপাতের আগামী 5 দিনের বৃষ্টিপাতের বিস্তারিত পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন নিয়মিত এরকম পাওয়ার জন্য। বর্ষা আগামী 5 থেকে 7 তারিখের মধ্যে দেশে প্রবেশ করতে যাচ্ছে
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে, তাই সকলেই সতর্ক থাকুন। এবং আরেকটি খবর রয়েছে, এল নিনো, সুপার এল নিনো আসার সম্ভাবনা রয়েছে, তাই বর্ষার মাঝে মাঝে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সকলেই অতিরিক্ত সতর্কতা নিয়ে থাকুন। অনেক ধন্যবাদ।